বাউন্ডারির আগে নাইম শেখের আউটটাই দেখুন। নিশ্চিত করেই বলা যায় নাইম নিজেই এই ফুটেজ দেখলে হতাশ হবেন। এই ডেলিভারির আগে 69 রান করেছেন, সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু কেন এমন শট খেললেন নাইম উইকেট থেকে এতটা সরে গিয়ে? কোনো ব্যাখ্যা আছে কি? নাইম শেখের ইনিংসটাকে ভাগ করা যায় দুই ভাগে। প্রথম 49 বলে নাইম করেছেন মাত্র 23 রান। শুরুর দিকে ব্যাটাররা স্ট্রাগল করছিলেন, নাইম টিকেছিলেন উইকেটে। সেট হওয়ার পরই নাইমের তাণ্ডব শুরু। পরের 12 বলে নাইম করেছেন 27 রান, 61 বলে তুলেছেন 50। শেষ 27 বলে তুলেছেন 46 রান। বলা যায় ওয়ানডেতে সেই সময়টাতে টি20 খেলেছেন নাইম। একটা সময় মনে হচ্ছিল সেঞ্চুরির খুব কাছেই তিনি, তবে শেষমেশ কাটা পড়েছেন অদ্ভুতভাবে, যেটা হয়তো নাইমও আর দেখতে চাইবেন না। নাইম শেখের ব্যাটে 76 বলে 69। সেন্ট্রাল জোনের ইনিংসের ভিত করে দিয়ে গেছেন নাইমই। সাথে ছিলেন মাহফিজুর রবিন। দুজনের পার্টনারশিপেই বড় লক্ষ্যের পথে এগিয়েছে সেন্ট্রাল জোন। নাইমের ব্যাটে 7-4-এর সাথে 2 ছক্কা, 90 স্ট্রাইক রেটে নাইম উইকেটে ছিলেন 125 মিনিট। নাইমকে নিয়ে মাঝে মধ্যে নানা ধরনের আলোচনা হয়, সমর্থকদের রোশনালেও পড়তে দেখা গেছে। তবে ঘরোয়া ক্রিকেটে নাইম শেখ অপ্রতিরোধ্য, যার প্রমাণ আরও একবার পাওয়া গেল বিসিএলে। নাইমের ব্যাটে দারুণ একটা ইনিংস, গুরুত্বপূর্ণ সময়ে। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপ হয়তো থাকবে নিশ্চিত করেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।